হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেসমিনা কিচেন রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত। আজকের রেসিপিতে রয়েছে গাজরের হালুয়া। বাড়িতে মেহমান আসলেই অল্প সময়ের ভিতরে কিন্তু এই রেসিপিটা আপনার মেহমানকে খাইয়ে দিতে পারেন বানিয়ে। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন রেসিপিটা একবার দেখে আসি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম 8টা মাঝারি সাইজের গাজর, আর এখানে আমি এই গ্রেট মেশিন দিয়ে গাজরটাকে গ্রেট করে রেখেছি। এই ধরনের মেশিন কিন্তু সবার বাড়িতে থাকে আজকাল, অনেক সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে গেছে মাশাআল্লাহ। আর এখানে আমি গাজরে দেওয়ার জন্য কিছু বাদাম কেটে রেখেছি। বাদামগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। এখানে আলমন্ড বাদাম আছে, কিশমিশ আছে, আর আছে কাজু বাদাম। বিচি ছাড়িয়ে নিয়েছিলাম 2টো এলাচ, আর এখানে আমি 4 টিস্পুন নিয়েছি গুঁড়ো দুধ। আর এখানে আমি কড়াই দিয়ে তাতে 2 চা চামচ দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে আমি এখানে গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঘির সঙ্গে ভেজে নেব। একদম গ্যাসের চুলার আগুনটা লতে রাখতে হবে। এই সময় লতে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমার একটা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে এসেছে। আর এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। 120 ml চিনি দিয়ে দিলাম আমি এখানে। চিনিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব। এখন কিন্তু একটু পানি ছাড়বে। আর এলাচ 2টো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এখানে হাফ লিটার গরুর দুধ দিয়ে দিলাম 500 ml। এটা কিন্তু আমি একবারে দিব না, আধা কাপ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি কিন্তু আর যে আধা গ্লাস আমি রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিব। নিয়ে এখানে কেশর দিয়ে দিলাম আমি। এটা কিন্তু অপশনাল নয়, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, দিলে একটু খেতে ভালো হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি ঢাকনাটা খুলে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি এখন এটার সাহায্যে এটাকে ম্যাশ করে নিব। আপনারা যদি ম্যাশ করে খেতে ভালো না পান তাহলে আমান করে ওইভাবেই রেখে দিবেন সিদ্ধ হয়ে গেলে। আর এটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে না। এখানে আমার মিক্স করা হয়ে গেলে আমি এখানে বাদামগুলো দিয়ে দিলাম, বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু লসে রেখে নাড়াচাড়া করতে হবে অনবরত। এটাকে নাড়া বাদ দেওয়া যাবে না এখন, যেহেতু হয়ে এসেছে। আমার কিন্তু এটা হয়ে গেছে। গাজরের হালুয়াটা হয়ে যাওয়ার পরে লাস্ট পর্যায়ে এসে 1 চা চামচ আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি পরিবেশন করে দিব। এখন কিন্তু এখানে আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে, আর আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। মাশাআল্লাহ, গাজরের হালুয়াটা কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।